আমি প্রতিফলন নিয়ে আরও কিছু বলতে চাই, বিশেষ করে নিয়মিত এবং ব্যাপ্ত প্রতিফলন বিষয়ে। আমি শুরুতেই আগের ভিডিওর একটা ছোট কারেকশন করতে চাই। এটা একটা ইন্টারেস্টিং কারেকশন। এখানকার এই ছবিটার ক্ষেত্রে আমি যখন দুইটা প্রতিফলনের কথা বলেছিলাম, আমি বলেছিলাম যে সূর্য থেকে আসা আলোক রশ্মি এই পানিতে আঘাত করছে আর তখন এর নিয়মিত প্রতিফলন হচ্ছে। এরপর এটা প্যাডেলে প্রতিফলিত হয়ে আমাদের চোখে আসছে। গত ভিডিওতে আমি বলেছিলাম যে আলোক রশ্মি সূর্য থেকে এই বিন্দুতে আসছে, পানির পৃষ্ঠের উপর এই বিন্দুতে আসছে, কারণ এই বিন্দুতে আমরা প্রতিফলন দেখছি। এরপর বলেছিলাম যে পানির এই বিন্দু হতে রশ্মি প্যাডেলের উপর প্রতিফলিত হয়ে আমাদের চোখে আসে। এখানকার কারেকশনটা হলো, বিষয়টা কয়েকজনের কাছে ধরা পড়েছে এবং তারা আমাকে এই ব্যাপারে মেসেজ দিয়েছে যে এই বিন্দু থেকেই আসলে আলোক রশ্মি প্রতিফলিত হয়ে আমাদের চোখে আসছে। আমরা সূর্যটাকে এখানে দেখছি, তাহলে এখানকার আলোক রশ্মিটা সরাসরি কারো চোখে এসে পড়ছে। আমি এখানে চোখের ছবি আঁকলাম। এটা আমাদের চোখ, যেটা মনিটরে স্ক্রিনের বাইরে আছে। অন্যদিকে প্যাডেলে যে আলোক রশ্মিটা পড়ছে সেটা কিছুটা বেশি অগভীরভাবে পানিতে প্রথমে প্রতিফলিত হচ্ছে। আলোক রশ্মিটা সূর্য থেকে আসছিল, এটা পুরোপুরি এক্স্যাক্ট হচ্ছে না, তবে আলোক রশ্মিটা সূর্য থেকে আসছিল, এটা আরেকটু বেশি অগভীর কোণে আপতিত হচ্ছিল, বা পৃষ্ঠ এবং আপতিত রশ্মির অন্তর্ভুক্ত কোণ বেশ ক্ষুদ্র ছিল। এরপর আলোক রশ্মিটা প্যাডেলের উপর আসছিল এবং শেষে আমাদের চোখে এসে পড়ছিল। একটা বিষয় পরিষ্কার করা দরকার, এক্ষেত্রে আমরা কিন্তু পানিতে যে বিন্দুতে সূর্যটা প্রতিফলিত হচ্ছে সেখানে সূর্যটাকে দেখব না, কারণ পানিতে সৃষ্ট সূর্যের প্রতিবিম্ব থেকে আলোক রশ্মি আগে প্যাডেলের উপর পড়ছে, তারপর আমাদের চোখে পড়ছে। কিন্তু আমরা যে বিন্দুতে সূর্যটার প্রতিফলন দেখছি সেখান থেকে আলোক রশ্মিটা সোজা আমাদের চোখে আসছে। সেই প্রতিফলিত আলো প্যাডেলে প্রতিফলিত হতেই হবে এমন কোনো কথা নেই। দুটো প্রতিফলনের ক্ষেত্রে এটা একটা ইন্টারেস্টিং এবং ভালো বিষয়। আমি অন্য যে বিষয়ে কথা বলতে চাই তা হলো, যখন নিয়মিত এবং ব্যাপ্ত প্রতিফলন দুটোই একসাথে ঘটে। আমরা সব জায়গাতেই এরকম দেখি। আপনি যখনই কোনো উজ্জ্বল বস্তু দেখেন, যেটা দর্পণ নয় কিন্তু একটা উজ্জ্বল বস্তু, আপনি এখানে আপেলটার ক্ষেত্রে যা দেখছেন, আপনি এখানে যে সাদা অংশটা দেখছেন সেটা একটা সুন্দর মসৃণ আপেলে আপনারা দেখেন। এটা আসলে আলোর উৎসের প্রতিফলন। অন্যান্য সব জায়গায় আমরা আপেলের রঙই দেখছি। এখানে কি ঘটছে চিন্তা করা যাক। আমি এই আপেলের পৃষ্ঠটা আঁকছি, এটা একটা ভিন্ন রং দিয়ে আঁকি। ধরে নিচ্ছি যে এই আপেলের পৃষ্ঠটা এখানে আছে, আপেলের পৃষ্ঠটা এখানে আছে। আমার মনে হয় এটা কিছুটা বৃত্তাকারভাবে আঁকা দরকার, যাতে আপনি এটাকে আপেলের পৃষ্ঠ মনে করতে পারেন। তাহলে এখানে এটা আপেলের পৃষ্ঠ, আপনার কোনো একটা আলোক উৎস আছে, এখানে আপনার একটা আলোক উৎস আছে, এখান থেকে আলো বের হচ্ছে। আলোক রশ্মিগুলো আপেলটার পৃষ্ঠের উপর এসে পড়ছে, আর আপেলের পৃষ্ঠটার উপর কয়েকটা ঘটনা ঘটছে। এই আলোক রশ্মিগুলোর মধ্যে কতগুলো নিয়মিত প্রতিফলন ঘটছে, অথবা অন্যভাবে বলতে পারেন এগুলো বিম্ব গঠন করছে। কিছুটা করছে, পুরো অংশ নয়। আমি আঁকি। আলো যদি এভাবে আপতিত হয় তবে প্রতিফলিত রশ্মি এই কোণে যাবে, আলো এই কোণে আপতিত হলে প্রতিফলন হবে এই কোণে। আপতন কোণ এরকম হলে প্রতিফলন কোণ এরকম হবে। আমি ডটেড লাইন দিচ্ছি, কারণ সব আলোক রশ্মি এদিকে প্রতিফলিত হবে না। কিছু আলোক রশ্মির শুধু নিয়মিত প্রতিফলন হবে। এই আলোক রশ্মিগুলো যখন আপনার চোখে পৌঁছাবে, আমি একটা মানুষের মুখ আঁকি। ধরে নিচ্ছি এখানে একটা মানুষের মুখমণ্ডল আছে, এটা একজনের কান, এগুলো চুল, এটা ভ্রু, এটা তার গোঁফ। আমার মনে হয় আপনারা এতেই বুঝতে পারছেন। তাহলে এই লোকটা এখানে আলোক উৎসটা বেশ ভালোভাবেই দেখবে, যেটা আমরা এখানে দেখছি। আপেলের অন্যান্য অংশে কি ঘটবে, এখানে যেসব আলোক রশ্মি নিয়মিত প্রতিফলন হচ্ছে, যার জন্য এখানে ইমেজটা গঠিত হচ্ছে, সেগুলো কিছুটা বেঁকে যাবে। আর বাকি আলোক রশ্মিগুলো, বিষয়টা আমি পরিষ্কার করছি, এই আলোক রশ্মিগুলোর কিছু অংশ আপেলের পৃষ্ঠটা শোষণ করে নেবে, আর বাকি অংশগুলো লাল আলো প্রতিফলিত করবে। আপেল যেই রশ্মিগুলো শোষণ না করে প্রতিফলিত করে সেগুলোই আমরা দেখি। এটা প্রধানত লাল আলো, যদিও এখানে বিভিন্ন দাগ আছে। লাল আলোটার ব্যাপ্ত প্রতিফলন হচ্ছে, এখানে আলো আসছে, আলোর কিছু অংশে নিয়মিত প্রতিফলন হচ্ছে, সেগুলো বিম্ব গঠন করছে। আপেলের পৃষ্ঠটা পুরোপুরি মসৃণ না হওয়ায় আলোর কিছু অংশ বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ছে। কিছু আলো এভাবে যাচ্ছে, কিছু যাচ্ছে এভাবে, কিছু আলো এভাবে যাচ্ছে। আপেলের উপর প্রত্যেক বিন্দুতে এরকম ঘটছে। আমি আরও কিছু আলোক রশ্মি আঁকি। আলোক উৎস থেকে আলোক রশ্মি আসছে, আপেলের উপর সব বিন্দুতেই আলোর ব্যাপ্ত প্রতিফলন হচ্ছে।
এটা বর্ণালীর সব রং শোষণ করে শুধুমাত্র লাল রং প্রতিফলিত করছে। তাহলে আপনি যা দেখছেন তা হলো যে বিন্দুগুলোতে আলোর নিয়মিত প্রতিফলন হচ্ছে সেই বিন্দুগুলো উজ্জ্বল লাগছে। আপনি সেখানে আলোক উৎসটা দেখছেন। আপেলের অন্য সব বিন্দুগুলো হতে আলোর ব্যর্থ প্রতিফলন হয়ে লাল আলো এই লোকটার কাছে যাচ্ছে। এজন্য আপনি যদি আপেলটা সরান বা আপনি যদি আপেলটার উপর অন্য কোনো দিক হতে তাকান, তবে প্রতিফলন বিন্দুর অবস্থান পরিবর্তন হবে। আমি যদি এদিক থেকে তাকাই তবে আমি ভিন্ন জায়গায় বিম্বটা দেখব। ধরে নিচ্ছি যে একজন মানুষের চোখ এখানে আছে, এখানে আছে, এটা তার ভ্রু, এটা তার চোখ, এটা তার নাক, এগুলো মাথার চুল, এটা তার কান। আমি আর বেশি ছবি আঁকতে চাইছি না। ধরে নিচ্ছি এই লোকটা তার তুলনায় বিশাল বড় একটা আপেল দেখছে খুব কাছ থেকে। সেই উজ্জ্বল দাগটা এখানে দেখবে না। সে আপেলটার উপর যেখানে উজ্জ্বল সাদা দাগটা দেখবে সেখান থেকে আসা আলোক রশ্মিগুলো তার সাথে লম্ব হবে। আমি একটা ভিন্ন রং দিয়ে দেখাই। ধরে নিচ্ছি যে আলোক উৎসটা আমাদের উপরে আছে, আলোক রশ্মিগুলো সোজা নিচের দিকে আসছে, আলোক রশ্মি সোজা আপেলের উপর লম্বভাবে পড়ছে। আপতন কোণ আর প্রতিফলন কোণ আপেলের পৃষ্ঠের সাপেক্ষে ধরা হচ্ছে। আমরা আপেলের পৃষ্ঠে একটা অভিলম্ব টানি, এটা আপতন কোণ, এটা, আর এটা প্রতিফলন কোণ। এখানকার এই বিন্দুগুলো হতে আমি ডটেড লাইন দিচ্ছি। এখান থেকে কিছুটা নিয়মিত প্রতিফলন হচ্ছে, কিন্তু আপেলের উপর অন্য যে কোনো বিন্দু হতে, যেমন এখান হতে নিয়মিত প্রতিফলন এইদিকে যাবে, তার চোখের দিকে যাবে না। এই বিন্দু থেকে এদিকে যাবে, তার চোখের দিকে যাবে না। কিন্তু এই বিন্দুগুলো হতে ব্যর্থ প্রতিফলনও হবে, যেগুলো তার চোখে যাবে। সব দিক থেকেই বর্ণালীর লাল আলো তার চোখে গিয়ে পড়বে। তাই এখানকার এই লোকটা আলোক উৎসের প্রতিফলন এখানে কোথাও দেখবে। আপেলের বাকি সব অংশকে সে লাল দেখবে। আমরা যেহেতু এদিক থেকে দেখছি তাই এখানে উৎসের প্রতিফলন দেখছি। আলোক উৎস হতে আলোক রশ্মি সোজা আপেলটার উপর এসে পড়ছে, সেগুলো এখানে প্রতিফলিত হয়ে সোজা আমাদের চোখের দিকে আসছে। আলো এখানে এসে প্রতিফলিত হয়ে সোজা আমাদের চোখে পড়ছে। আলোক রশ্মি অন্যান্য বিন্দুতেও পড়ছে। এখান থেকে আলো সোজা প্রতিফলিত হয়ে এমন দিকে যাচ্ছে যেখানে আমাদের চোখ নেই, সেখান থেকে ব্যর্থভাবে প্রতিফলিত রশ্মি আমাদের চোখে এসে পড়ে। আশা করি গত ভিডিওতে যে গ্যাপগুলো ছিল সেগুলো কিছুটা হলেও পূরণ হয়েছে।